ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করি তোমরা ভালো আছো, আমিও হ্যাপি। আর আজকে যে নেক্সট ডেতে দেখি বাইকে উঠতাম আর আজকে লাভার থেকে যাবো এখন ব্রিজ। তো এই ঠান্ডা তো মানে আলাদাই পড়ছে এখন, এখানে ওয়েদারটা পাই ওদেরটা ফিলিং তো আমরা জানি না, অতটা ভালো পাবো না। দিন না ঠান্ডার দিনে অন্য করে বেশ কিছু দেখা যাবে না অত ভালো মতো, হাতি করে যাতে পৌঁছতে পারি ওইটাই অনেকটা কামনা আমাদের। এখন দেখি ফিল্ডটাতে এতটা লাগতেছে, হাতি করে নিই তারপরে দেখা হচ্ছে আমাদের সঙ্গে হচ্ছে। আর দেখো এখান থেকে সূর্য দেখা যাচ্ছে কিন্তু এই মেঘের জন্য ঢেকে গেছে। অবভিয়াসলি আমাদের এতটা ফিলিং লাগতেছে না, আমরা বুঝতেছি না, ম্যাপ কাটতেছি না, মানে একটা সিধা লাভাতে পার হয়ে একটা সিধাতে চলে যাচ্ছে রাস্তা, আর একটা হলো সাইডে বাদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, মানে এটা সিধা। যদি আমার আসতো না এতটাই মানে ফিলিং পাইতো না, কিন্তু আমার মার জোর আছে কিন্তু আমার বাবার জোর নাই, ওটাতে অনেক দেখি এখন। দেখো কুয়াশাগুলো দেখছো, এরকম কুয়াশা জীবনও মানে হ্যাঁ আবার আইসা গেছে এদিকেই। হ্যাঁ বাপরে বাপ, গাছপালা ভাইয়ে পড়ে গেছে, ল্যান্ডস্লাইড হয়েছে মানে এতটা ঠান্ডার মধ্যে। Running faster and faster. I don't know what we're after, yeah. We keep up with disaster. I'm thinking that they're after. हो गया इधर, हम सोचा नहीं था 200 का पेट्रोल डाला था ना, यहाँ पर आके पूरा ½ लीटर हो गया। हाँ 100 में इतना কি করবি, এই পেট্রোল খতম হয়ে গেছে এখানে আমাদের ইয়ে লাভা পার করে পেট্রোল খতম। দেখি পেট্রোল ভরবে 120 টাকা লিটার, 120 টাকা 120 লিটার, মানে ওদেরও আনতে একটু তকলিফ হয়ে যায়, তার জন্য পাহাড়ের সাইড না এটা ভাই, কতটা মুশকিলে পাইলাম আমরা এখানে, না পাইলে আজকে থাকার মতনই। আমি তো থেকে যেতে পারতাম, পাহাড়ে কোনো ব্যাপার ছিল না। ও তো ভাবছি এই ল্যাম্প ব্রিজ পার করলাম না তাতেই ভাই, এটা কি আই লাভ লোলাইগঞ্জ, লোলাইগাঁও, ও লোলাইগাঁও ভাই, লোলাইগাঁওটা আসে আমাদের এরকম সিস্টেম হয়ে গেল। আমি এখন দেখি পেট্রোলে ভরবো গাড়িতে, কেন ভাই ভাবতে পারি না এরকম যাবে, ছি ভাই ভরবো না ভাই, সিরিয়াসলি মানে এরকম ভাই ফিলিং আসবে ভাবতে পারি না। ওই যে মেন কাহিনীটা, আমি মানে এতদিন পরে যা ট্রাভেল করলাম, নাইট ট্রাভেল, লাভার থেকে যখন বাইরে হলো, সিধা রাস্তা পড়তেছে ডান দিকে আর একটা বাঁ দিকে, কিন্তু আমরা বাঁ দিকেটা গেলাম যেহেতু আমরা এবার লব ব্রিজতে, যে ওই রাস্তাটা ধরার মানে এতটাই ভয়ঙ্কর না বলার। জার্নিটা ছিল এতটাই মানে লম্বা রাস্তা, লং রাস্তা, যে মানে রাইড করে কোনো মানে একটা কথা বলারই নাই সিন। মানে এখানে গেলাম যাই দেখি রাস্তাটা থামতেছে না, অফরোডিং আসতেছে, আবার লং রাস্তা, আবার যে মানে পার্টটা হলো এখানে ওই রাস্তাটা আধা ঘন্টা যাওয়ার পর আমার কি ভাবলাম যে আমরা জোরে চালাচ্ছিলাম, জোরে মানে ড্রাইভারটা ছিল একজন দাদা, তো ও চালাতে পিঠের ফারাক পড়ে গেল গাড়ির মধ্যে। তখন আমরা দেখলাম যে গাড়ির মধ্যে মানে যখনই আমার 80 থেকে করলাম, 80 থেকে আরেকটু স্পিড দিয়ে 120-এ উঠে গেল। 120-এ মানে হাওয়ার পাম্পটা টানতেছিল আর এরকম একটা আওয়াজ হচ্ছিল। তারপরে আমরা আগাইলাম, হ্যাঁ আগায়। আর মেন আমাদের মানে প্রোডাক্টটা এখানে স্যাডও লাগলো আবার ভালো লাগলো, এটার জন্য গাইস শেষ হয়ে গেছিলো।
আর পাহাড়ে একটা জিনিস দেখবো তোমরা, পাহাড়ে যখন তেল নিতে যাবো, জানি না সব জায়গায় সব কিছু হয় নাকি, কিন্তু এই জায়গাটা যে আমাদের 120 টাকা লিটার নিল। 120 টাকা লিটার মানে হলো ওরা নিচ থেকে আনে, তার জন্য আমাদের কাছে 120 টাকা লিটার নিল। এখন আমাদের ওটা নিতে হলো, ওখান থেকে ভরাই জেলগুড়ির থেকে, তো ওখানে নেয় 100 টাকা লিটার, মানে 80 টাকা লিটারই হয়, ওরমই 100 টাকায় দিলে আমাদের ফুল, কিন্তু ওরা 20 টাকা এক্সট্রা নিলে 120 টাকা লিটার। তো দেখো ফারাকটা কত, তাহলে 220 টাকা 2 লিটার হচ্ছে, ওরমই আমাদের বেশি টাকা গেল। আর মানে হলো ওখানে এতটাই স্যাড হয়ে গেলাম আমরা, বাদবাকি কিন্তু এতটা বিউটিফুল জায়গা না। কিন্তু তোমরা যে লব ব্রিজটা আমাদের প্রচুর মানে হার্ডওয়ার্কও হয়েছে, রাস্তার মধ্যে এতটাই মানে ফারাক আসে না। আমি তো রাইডার চেঞ্জ করিস মেন তখন ছাড়তেছে না, এত অফরোডিং এর বড়, এত ফরেস্টের মানে পাতলা পাতলা জায়গা, ভাঙা চূড়া, মানে যে রাস্তাগুলো দেখবে না, রাস্তাগুলো মানে এক সাইড দিয়ে আছে না, মানে ভাঙা এক সাইড দিয়ে, মানে ভাঙা চূড়া অফরোডিং, মানে বালু টালু পাথর ওগুলা দিয়ে আমরা ট্রাভেল করলে KTM RC200 মানে এটাই বাইক। আর ওখানে একটু অ্যাক্সিডেন্ট হয়েছিল তো একজনের, তো ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই জায়গাটা। তোমরা যখন যদি যাও, একজন যাও না কোনোদিন, কেন কি তোমরা তো সবাই দেখছো হলো এই বিকাল মানে ভাইরাল জিনিসটা, এটা বুঝছি ভাইরাল হয়েছে, কিন্তু ব্রিজটা আছে লব ব্রিজটা, ওটার আগে যত রাস্তাগুলো আছে ওই রাস্তাগুলোর জন্য মেন এই ফারাকটা পড়ে। কেন কি গেলে একজন দুজন যাবো, কিন্তু একজন যাবে না, কেন কি নিজে দেখো, আমি যদি আমার কিছু না, কিন্তু তোমাদের বলে দিচ্ছি যাতে তোমাদের হওয়ার আগে আমি বলে দিচ্ছি যে মেন ওখানে অনেকটাই ফরেস্টের মতন আছে, আর বাদবাকি রাস্তাগুলাই মানে এতটাই মারে দেয় না ওই জায়গাটা, মানে ফালতু, মানে রাস্তা মানে ভয়ঙ্কর। আর একটু বি সেফ হয়ে যাও, সেফটি নিয়ে যাও, মানে কি নিজস্ব সেফটি নিয়ে যাবা, কেন কি একবার যদি গেলে। আমাদের এখনো অনেকটা টাইম আছে, এখনো পৌঁছাই নাই। আর রাত্রেবেলা যে হবে কত, এখনো 22 কিলোমিটার, এখনো 22 কিলোমিটার টেরা বেকার রাস্তা আছে। মানে বাবা মা নালে বাবা একটু পরে আবার দেখি ফোন করবে, করে নাই করতে পারে হয়তো, হ্যাঁ চিন্তা হয় না মামা বাবারও। ওই ভাই পৌঁছাই নাই, আর আমরা এখনো আছি রাস্তায়। আর কিছুটা ভিউ, মানে রাত্রিবেলায় আর এখন আমরা খাওয়া দাওয়া করি না, করতেই হলো তেলের জন্য খরচা করে 120 টাকা। আর সামনাসামনি আমি তো বলি কোন দিকে এখন দেখি মানে গাইস এখনো কাজটা চলতেছে, মানে এখনো পুরোপুরি আমাদের যে ব্রিজটা আছে ওটা এখনো কমপ্লিট হয় নাই। আর এখানে দেখতে পাচ্ছ সব স্টাফগুলা, মানে ক্যাঙ্গাই দেখছো ভাই কিসিদা নিচ দিয়ে, মানে একটু টাফ আছে রাত্রেবেলা। কেন কি এটা রাত্রেবেলা আসো না, নালে এই তোমাদের ল্যান্ডস্লাইড দেখতে হবে আর এরকম কিছু বাদিকে তো। হ্যাঁ কি গঙ্গার জল, হ্যাঁ বাহ অন্ধকার। হ্যাঁ এই যে এই ব্রিজটা যেটাতে আমরা চাচ্ছি, মানে এই ভিউটাই মেন যে গাইস আমাদের এখান থেকে লাভার কোনটা কালিম্পং যাওয়া যায়। মেন যে এখান থেকে দুটা জায়গা যাওয়া যায়, তো আমার কিন্তু আমার লাভাতে ঘুরে এই জায়গাটা ব্রিজটা আসলাম। আর এটার নাম হলো ল্যাব ব্রিজ, ল্যাব মানে আমাদের এখান থেকে ভিউটা এরম কিছুটা দেখতে, আমাদের শিলিগুড়ি টাইম এরম দেখলাম কিছুটা। আর বিউটিফুল ভাই বিউটিফুল, মানে যারা আসবা না বাইরের থেকে আসবা, বাইরের থেকে এসে শিলিগুড়ি ঢুকে এখানে আসবা, তোমরা সেরা লাগবে সেরা। ভালো মতন দেখতে পাচ্ছ না তোমরা, হয়তো মোবাইলটা ফালাই দিই তাহলে দেখতে পারবা। ঠিক আছে, তো বি সেফ রাইট সেফ। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো হ্যাপি সবাই, চলো টাটা বাই বাই। Disaster, I'm thinking that they're after